বাসা থেকে আস্তে আস্তে আমাদের গায়ে ধুলাবালি লাগে, রাস্তা নাকে ধুলাবালি যায়, এটা আমাদের শরীর অসুস্থ করে ফেলে। সরকার এগুলো দেখে না, সরকার এগুলো রাস্তাঘাট ঠিক করে না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য সাংবাদিক ভাইরা, আপনারা দেখছেন আজকে আমরা কেন মানববন্ধন করছি। এই যে রাস্তাটা, এখানে প্রতিদিন অনেক মা বোন অ্যাক্সিডেন্ট হয়, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, অনেক টেম্পো গাড়ি বেবি ট্যাক্সি উল্টে যায়। এই এলাকার জনগণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। গত আওয়ামী লীগের 17 বছর পার হয়েছে, এখানে লুটপাট হয়েছে, এলাকার কোনো উন্নয়ন হয়নি। আজকে তাই এই 17 বছরে জনগণ অতিষ্ঠ হয়ে আজকে আমরা মানববন্ধন করছি। বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে, সাংবাদিক ভাই আপনারা জানেন এই 17 বছর আওয়ামী লীগ শোষণ করেছে আমাদেরকে, এবং আমাদেরকে এই এলাকার মানুষকে লুটপাট করে খেয়েছে। প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি হয়েছে, এখানে লুটপাট হয়েছে রীতিমতো। কিন্তু এই বাবলা, এই সানজিদা, এই যে আওলাদ, এরা এবং এই এলাকার যত কমিশনার আছে সব লুটপাট করে খেয়েছে। এই এলাকায় একটা লাইট লাগেনি। সিটি কর্পোরেশনের আমরা কোটি কোটি টাকা সব আমরা ট্যাক্স দেই, অথচ সিটি কর্পোরেশন আমাদের কোনো উন্নয়ন করেনি। আজকে এই রাস্তাটার করুণ দশাটা আপনারা দেখেন, আপনারা নিজস্বকে দেখেন এবং এই ছবি নেন। এই ছবিটা আমার ছবির থেকে বেশি বড় হবে এই রাস্তার ছবি, কারণ এই ছবিটা দরকার। এটা মানুষের একটা প্রতিফলন। আজকে এখানে এই এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই রাস্তার উন্নয়নের জন্য। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং এই যে যিনি এই রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্বে নিয়োজিত তত্ত্বাবধায়ক সরকারের যিনি উপদেষ্টা, আমি তাদের কাছে আহ্বান করব, আসুন অবিলম্বে এই রাস্তাটা 2 লাইন থেকে আমরা 4 লেনে, আমরা যখন ক্ষমতায় ছিলাম বিএনপি তখন এটা 4 লেনে আমরা প্রজেক্ট পাস করেছিলাম, কিন্তু এই 4 লেনের প্রজেক্ট আর হয়নি। এই 4 লেনের প্রজেক্টটা যাতে শুরু হয় এর জন্য সরকারের কাছে আমাদের আবেদন। এবং এই এলাকার মানুষ শান্তিতে বাস করতে চায়। এই এলাকার মানুষ সরকারের খাজনা দেয়, ট্যাক্স দেয়, সিটি কর্পোরেশনের ট্যাক্স দেয়, বিভিন্নভাবে আজকে আমরা নির্যাতিত। এই এলাকার জলাবদ্ধতা একটি প্রকট সমস্যা। এই এলাকার জলাবদ্ধতার কারণে একটু বৃষ্টি হলে জলসব ভরে যায়, মানুষের কোনো উন্নয়ন হয়নি। আজকে প্রায় 350 কোটি টাকা একটা জাইকার প্রজেক্ট আমি হাতে নিয়েছিলাম যখন আমি এমপি ছিলাম। এই জাইকার প্রজেক্টটা বন্ধ করে দিয়েছে এই সরকার, এই আওয়ামী লীগ সরকার। কাজে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমরা যারা জাইকা প্রজেক্ট নিয়েছিলাম, এই জাইকা প্রজেক্টের জনকল্যাণে এই এলাকার, এই ডিএনডি এলাকার জলবদ্ধতা দূর করা এবং এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা এই প্রজেক্টের কাজ ছিল। আজকে এই কাজগুলো যাতে হয় অনতি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং উপদেষ্টাদের কাছে আমাদের বিনীত আবেদন, আপনারা দয়া করে যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা এই রাস্তাঘাট সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো। এই এলাকা দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারবে না। এতে করে কি হবে, এই শিল্পাঞ্চলের ক্ষতি হবে। আমরা সেটা চাই না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমরা কাজ করি এবং এই এলাকার উন্নয়নের জন্য সবাই কাজ করব। আমাদের উন্নয়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আরো মিটিং মিছিল হবে, আরো মানববন্ধন হবে, ব্যাপকভাবে হবে। দরকারে আমরা প্রেস ক্লাবে যাব, আমরা সেখানে সাংবাদিক বন্ধুদের কাছে জানাবো যে আমাদের অবস্থাটা কি দাঁড়িয়েছে। কাজে আজকে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা আসছেন, সময় দিয়েছেন, কষ্ট করেছেন, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আজকে আপনারা দেখেন ছোট ছোট বাচ্চারা, মেয়েরা, মা বোনেরা সবাই আজকে রাস্তার জন্য দাঁড়িয়েছে। কাজেই এটার উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। কাজে আপনারা দয়া করে সাংবাদিক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সঠিক চিত্রটা ধরে তুলুন এবং সরকারের কাছে আমাদের দাবিটা পেশ করুন। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই এলাকার জনগণ জিন্দাবাদ। আজকে আপনারা এলাকাবাসী
কিসের কারণে মানববন্ধন করছেন এবং এই রাস্তায় অবস্থান করছেন সেটা যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড, এই রোডটা অনেক পুরাতন রোড। এই রোডটা খানাখন্দ অবস্থা, ভাঙচুর, জায়গায় জায়গায় ভাঙ্গা, অনেক দিন যাবৎ মেরামত হয় না। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের 3টা এমপি ছিল, বাবলা, সঞ্জিদা আর আওলাদ। একমাত্র আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির এই রাস্তা হওয়ার কারণে, ঠিক আছে, বিগত আওয়ামী সরকার এই রোডের কাজটা করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একত্র হয়েছি আমাদের এই যে পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ রোডটা, এই রোডটা অনেক খারাপ। এখানে যানবাহন প্রতিদিন একটা দুর্ঘটনা ঘটতেছে এবং আমরা যারা এখানে আছি তারা আমরা ঠিক মতন চলাফেরা করতে পারতেছি না। আমাদের রোডঘাটের যে ধুলাবালি অবস্থা, আমরা এই অবস্থা চলাচল করতে পারি না। আমরা কোথায় বার হইলে লাগে যে আমাদের শরীরে আমরা পাউডার মাখছি। আমরা অফিস আদালত এখানে গেলে আমাদের ড্রেস চেঞ্জ করে আবার নতুন করে ড্রেস পরে আমাদের অফিস করতে হয়। এই যে আমাদের পাশে একটা প্রাইমারি স্কুল, এই স্কুলের ছাত্র ছাত্রী যারা আছে তারাও ধুলা একদম অতিষ্ঠ হয়ে যেতেছে, তাদের নাকদা মুখদা এই ধুলার কারণে আমাদের শ্বাস নষ্ট, এগুলি ধ্বংস হইতেছে, আমাদের শ্বাস নিতে কষ্ট হইতেছে। কেন মনে হলো যে বিগত সরকারে আপনাদের এলাকার কাজ করে নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঢাকা 4-এর অন্তর্ভুক্ত হওয়াতেই আমরা মনে করি আমাদের এই দুর্ভাগ্য। আমরা এই গ্রামবাসীর পক্ষ থেকে সবসময় অবহেলিত ছিলাম। আমাদের এই এমপি সাহেবের জনপ্রিয়তার কারণে স্বৈরাচার সরকার এখানে কোনো কাজই হাত দেয় না, কোনো উন্নয়নের কাজ করতে চায় না। তাদের ভয় ছিল যদি সালাউদ্দিন আহমেদ বাড়ির কাছে এটা শুনি উনি বিশেষ সুবিধা ভোগ করবো, তার চেয়ে যত বেশি দুর্ভোগে তাকে রাখা যায়। এই জন্য আমরা এই সরকারের কাছে চাই, অতীত সরকারের আমলে আমরা যে দুর্ভোগ কষ্ট ভোগ করছি আমরা আর তার পুনরায় চাই না। আমরা চাই এটা সংস্কার হোক। বিগত 15-17 বছর ধরে আপনারা বলছেন যে এই এলাকায় আপনাদের কাজ হচ্ছে না বা এই সংস্কার করে নেই। আওয়ামী লীগ সরকার তো অনেক উন্নয়নের কাজ দেখেছে। কেন মনে হলো যে নারায়ণগঞ্জ থেকে পোস্তগোলা পর্যন্ত এই সড়কটি 15-16 বছর ধরে কাজ করে নেই? কেন মনে হলো? এটা এই 15-16 বছর দেশের অনেক উন্নয়ন বা সংস্কার করছে আওয়ামী লীগ সরকার। যেহেতু এই সড়কটি উন্নয়ন হয় নাই, যেহেতু এটা সাবেক এমপি সালাউদ্দিন সাহেবের এরিয়া এবং তার এই রোডের উপরেই তার বাসভবন, যেহেতু এই প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকার বিগত দিনে এই রোডের কোনো সংস্কার করেনি এবং সেই জন্য সেই হিসাবে জনগণও এর ভুক্তভোগী। নট ফর এমপি সাহেব, টোটাল এলাকার জনগণই এর সাফার করতেছে, শুধু প্রতিহিংসার শিকার। সালাউদ্দিন সাহেবের নিজস্ব বাসভবন এই রোডের উপরে থাকায় এই রোডটি তারা সংস্কার করেনি। পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই সড়কটি, বিশেষ করে পোস্তগোলা থেকে পাগলা পর্যন্ত এই সড়কটি গত 15 বছরে কোনো রকম উন্নয়ন করা হয় নাই। এটা 4 লাইন হওয়ার কথা ছিল, কিন্তু 4 লাইন তো দূরের কথা, 2 লাইনে এখন পর্যন্ত কাজ করে নাই। এই সড়কটিতে সব সময় ধুলা বালুতে মনে করেন এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যেখানে স্কুলে কচি কচি ছেলে মেয়েরা স্কুলে যাতায়াত করতে পারে না, সাধারণ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না, রাস্তা খানাখন্দ হয়ে থাকে। এইখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, প্রায় দুর্ঘটনা ঘটে, প্রায় মনে করেন মানুষের জীবন বিপন্ন হয়। আমরা এই বিগত সরকারের আমলে এখানে কোনো উন্নয়ন হয় নাই। আমাদের এমপি আলহাজ সালাউদ্দিন আহমেদ সাহেবের এই এলাকা, যার কারণে ওনার প্রতি প্রতিহিংসামূলকভাবে এই রাস্তার কোনো উন্নয়ন করা হয় নাই। পোস্তগোলা থেকে আপনার ফতুল্লা পর্যন্ত রাস্তা আমরা যাতায়াত করা খুব কষ্ট হইতেছে, কিন্তু ধুলা বালু ভাঙ্গা চড়ায় আমরা খুব করতেছি। আমরা রাস্তায় বালু অনেক সমস্যা করতেছে, ধুলা বালু মনে করেন মানে জ্বর সর্দি কাশি হইতেছে। 15 থেকে 16 বছর ধরে পোস্তগোলা থেকে নারায়ণগঞ্জের যে মূল সড়কটি রয়েছে এই সড়কের কোনো সংস্কারের কাজ করা হয়নি। এলাকার অভিযোগ হচ্ছে যে এটি বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন এমপির কারণে আওয়ামী লীগ সরকার এই এলাকাটি এবং এদিকে অসংখ্য মানুষকে অবহেলিত করে রেখেছে, যার ফলে এসব রাস্তার মধ্যে অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে। শিক্ষার্থী যারা স্কুল কলেজে যাচ্ছে তারা ধুলাবালু খাচ্ছে প্রতিনিয়ত। লিটন গাজী, নতুন সময়, ঢাকা।